নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও কী আছে। একের বিভাগ কয়ে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে দেখো, নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব, এটা উত্তর হবে অপশান এ 111 কিমি। পরবর্তী দেখো, নিরক্ষরেখা ধ্রুব তারার উন্নতি কোণ, এটা উত্তর হবে অপশান বি 0 ডিগ্রি। পরবর্তী দেখো 3 দাগের মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয়, এটা উত্তর হবে অপশান এ স্তূপ পর্বত। পরবর্তী দেখো, ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত সমভূমিটি হলো, এটা উত্তর হবে অপশান এ তুরানের নিম্নভূমি। পরবর্তী দেখো 5 দাগের তুষারের দ্বারা গঠিত আবহবিকার বেশি দেখা যায়, এটা উত্তর হবে উচ্চ অক্ষাংশ, অপশান এ। পরবর্তী দেখো 6 দাগে কী আছে, পশ্চিমবঙ্গের একটি জোয়ারের জলে পুষ্ট নদী, এটা উত্তর হবে অপশান বি ইছামতি। পরবর্তী দেখো 7 দাগের পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে, অপশান এ। চলো এবার আমরা বিভাগ ক্ষয়গুলো দেখব কি আছে। শুদ্ধ ও অশুদ্ধ লেখো। এক দাগে আছে, একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের দ্রাঘিমা সমান, এটা হচ্ছে অশুদ্ধ। উত্তরটা হবে সমান হয় না, এটা উত্তর লিখবে সমান হয় না। দ্বিতীয় দেখো, মায়ানমারের পোপো আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুপাত ঘটে, এটাও অশুদ্ধ। এটা উত্তর হবে কখনো ঘটে না, ঘটে না। পরবর্তী দেখো, আবহবিকার বা শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, এটা শুদ্ধ। পরবর্তী দেখো 4 দাগের পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি হয় ঘূর্ণবাদ জনিত কারণে, এটা অশুদ্ধ। সঠিক উত্তর হবে গ্রীষ্মকালে, শরৎকালে নয়, গ্রীষ্মকালে। পরবর্তী দেখো 2 দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক দাগে দেখো, মূলমধ্য রেখার প্রতিপদ স্থানের দ্রাঘিমা, এটা উত্তর হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। পরবর্তী দেখো 2 দাগের ভারতবর্ষের ড্যাশ মালভূমিটি লাভা গঠিত, এটা উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি, উত্তরটা হবে দাক্ষিণাত্তর। দাক্ষিণাত্তর মালভূমি। পরবর্তী দেখো 3 দাগের ড্যাশ আবহবিকার সশব্দে ঘটে, এটা উত্তর হবে ক্ষুদ্র কণা বিস্ফোরণ, ক্ষুদ্র কণা বিস্ফোরণ সশব্দে ঘটে। 4 দাগ দেখো, উত্তর দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের ড্যাশ প্রশাসনিক বিভাগের অন্তর্গত, এটা উত্তর হবে মালদা, সঠিক উত্তর হবে মালদা। চলো পরবর্তী দেখো কি আছে। সি দাগের কি বলেছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত। দেখে নাও উত্তরটি 82 ডিগ্রি পূর্ব। পরবর্তী দেখো কি আছে, আলপীয় অরণ্য সাধারণত কত উচ্চতায় দেখতে পাওয়া যায়, এটা উত্তর হবে 3000 মিটারের বেশি, 3000 মিটারের বেশি, মিটারের বেশি। চলো এবার আমরা বিভাগ গয়ের সমাধান করব। কি আছে, 3-1 গ্রিনিচ সময় বলতে কী বোঝে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও।
যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষীয় তল কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। নিরক্ষীয় তল সুন্দর করে দেখো, ছবিটাও দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের উদাহরণ সহ বাজাদার সমভূমির সংজ্ঞা লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। বাজাদা কি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি এখান থেকে এফ দিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলার কারণ লেখো। চলো উত্তরটা দেখো। আচ্ছা, আগের প্রশ্নে যে বাজাদার উদাহরণটা একটু দেখে নাও। হ্যাঁ, খাতায় লিখে দিয়েছিলাম। উত্তরটা দেখো, সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের পাদদেশে এইরূপ সমভূমি দেখা যায়, বাজাদার সমভূমি। পরবর্তী দেখো, অথবা দিয়ে দেওয়ার ছিল টেবিল ল্যান্ড। এখানেও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এগিয়ে লিখবে, দেখে নাও। সুন্দর করে আমি তোমাদের লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও। 3 দাগের হিউমিফিকেশন কাকে বলে? চলো উত্তরটা দেখো। তোমার উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে আর এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, দেখে নাও। হিউমিফিকেশন প্রক্রিয়া হিউমাস সৃষ্টি হয়, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরে মেঘ ভাঙা বৃষ্টি হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এফ দিয়ে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, পুরুলিয়া জেলাতে অবস্থিত পাহাড়গুলির নাম লেখো। উত্তরটা দেখো, অযোধ্যা, পাঞ্চেত, গরুমা, জয়চণ্ডী প্রভৃতি। পরবর্তী দেখো, বরেন্দ্রভূমির অবস্থান লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। বরেন্দ্রভূমি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ক্ষয়ে একে আছে পর্বত বিস্তৃত ও ব্যবিচ্ছিন্ন মালভূমির মধ্যে বিষয়ভিত্তিক পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তোমরা বাকি বড় প্রশ্নগুলো একটু দেখে নাও, কেননা আমরা মডেল সেটের একদম শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 1টি কি 2টো মডেল সেট আছে। তাই তোমাদের আগের সমস্ত মডেল সেটে আমরা বড় প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি, আর এগুলো সব একই প্রশ্ন বারবার আসছে লাস্টের দিকে। সেই কারণে তোমাদের বলছি, তোমরা যারা আগেগুলো দেখেছো এর মধ্যে থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তারপরেও যদি তোমরা না পাও, যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই প্রশ্নটি লিখে দিও, আমি তার উত্তর তোমাদের লিখে দেবো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।